আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা অ্যাসেট প্রজেক্টের এনএসডি অ্যাসেট প্রজেক্টের গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 যারা চাচ্ছেন যে ইউটিউবে পূর্ণাঙ্গ ফুল একটা সিরিজ নাই, কিন্তু আমি আপনার জন্য গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এ টু জেড, আপনারা যদি এই কোর্সটা ফুলভাবে করেন তাহলে আপনি জাস্ট ওই ৩ মাসের কোর্স আর আপনার করতে হবে না। আপনি জাস্ট আরপিএলটা দিলে আপনার হয়ে যাবে। ঠিক আছে? যারা ইউটিউবে ভিডিও খুঁজছেন এতদিন যে পূর্ণাঙ্গ একটা সিরিজ চাই লেভেল 3 এর উপরে, যারা পাচ্ছেন না, আসলে ইউটিউবে কোনো পূর্ণাঙ্গ কোনো সিরিজ নাই লেভেল 3 এর, একদম ক্লিয়ার বাই ক্লিয়ার দেখাবো আমি এখানে আপনাদের। একদম বেসিক থেকে যাদের নলেজই নাই তারাও এই কোর্সটা করতে পারবেন। আমি এমনভাবে মডিউলগুলো সাজাইছি, এমনভাবে আপনাদের ক্লাসগুলো করাবো। সো যারা মূলত ইন্টারেস্টেড একজন ডেডিকেটেড পারসন, এই কোর্সটা মূলত তাদের জন্য, যারা চাচ্ছেন যে লেভেল 3টা আমরা কমপ্লিট করব লাংতে, তাদের জন্য এই কোর্সটা মূলত সাজানো হয়েছে। একদম বেসিক থেকে আমি একদম ফুল প্রসেস দেখাবো, ফুল ক্লিয়ার করে দেবো যে এক্সামে কি আসবে, কোনগুলো আসে বা কিভাবে কি করবেন, সব কিছু দেখাবো। ইন্টারনাল পোস্ট কিভাবে পাস করবেন, এ টু জেড গাইডলাইন দেবো। রিটেনে কিভাবে পাস করবেন, ডেমোতে কি কি আসে, ডেমোতে যেগুলো আছে সেগুলো তো করাবো, অ্যান্ড কিভাবে ইজিলি পাস করে বেরোতে পারবেন এইগুলাও দেখাবো বা বলবো, আপনাদের টিপসগুলো দেবো। সো যারা মূলত চাচ্ছেন করতে ফুলভাবে এটা করতে, যারা মূলত চাচ্ছেন যে একদম বেসিক থেকে শুরু করতে, তো তাহলে চলুন শুরু করা যায়। আমরা কি কি শিখাবো বা কি কি প্রসেস আছে আমরা মডিউলগুলো দেখি। তো যারা নতুন অবশ্যই শেখসাদি একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো আপনাদের জন্য দারুণ একটা সুযোগ চলে আসছে। সো সবাই ফলো করে পাশে থাকেন। প্রতিদিন ভিডিও যাবে, আপনারা প্রতিদিন প্র্যাকটিস করতে পারবেন। অ্যান্ড আপনাদের জন্য প্রতিদিন হোমওয়ার্ক থাকবে, টাস্ক থাকবে, যেগুলো কমপ্লিট করে আপনারা জমা দিতে পারবেন। আপনাদের জন্য একটা গ্রুপও ব্যবস্থা করে দেওয়া হোয়াটসঅ্যাপে, যেটা আপনার ডেডিকেটেড যারা পারসন তারাই রেগুলার কাজগুলো জমা দিতে পারবেন, রেগুলার নিতে পারবেন, ফিডব্যাক নিতে পারবেন। ইন টোটাল একটা পেড কোর্স করতে গেলে আপনি যা যা পাইতেন, একটা ফিজিক্যাল কোর্স 3 মাসের করতে গেলে সেটা হচ্ছেন সব সাপোর্ট এই কোর্সে দেওয়া হবে আপনাদের। তো আমি চাই এমন ডেডিকেটেড পার্সনগুলো আছে যারা মূলত ক্যারিয়ার করতে চায়, ভালো কিছু করতে চায়, এদের জন্য আমি এই কোর্সটা নিয়ে আসতেছি। তো চলুন শুরু করা যাক। আমরা কি কি শিখাবো, মডিউলে কি কি আছে, তো ইন টোটাল আপনাদের আমি দেখাবো এখন। সো চলুন গেট স্টার্ট। তো দেখেন এখানে ফার্স্ট অফ অল জাস্ট আমাদের কি আমরা গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 পড়াবো। 72টা ক্লাস হবে 3 মাসের জন্য আপনাদের, স্টেপ বাই সেটা 3 মাস লাগবে না যদিও। আপনারা 3 মাস হচ্ছে ফিজিক্যাল যারা করে তাদের জন্য হচ্ছে এটা 3 মাসের কোর্স। যেহেতু আমি রেগুলার ভিডিও দেবো, আপনারা অনেক ফাস্ট শেষ করে আপনারা এক্সামটা দিতে পারবেন বা এক্সামে বসতে পারবেন। ঠিক আছে? আপনাদের সেভাবে আমি তৈরি করবেন, সেভাবে আপনাদের প্রিপারেশনটা নিয়ে যাবো। ঠিক আছে? এমনকি যারা ডেডিকেটেড পারসন থাকবে তাদের অনলাইনে মানে গুগল মিটের মাধ্যমে তাদের এক্সাম নেওয়া হবে। তাতে আপনি থাকবো, আপনারা লাইভে থাকবেন, অ্যান্ড এক্সাম নেওয়া হবে ফিজিক্যাল ভাবে। আপনারা বুঝতে পারবেন যে এক্সাম ওইভাবে নিতে হবে। ঠিক আছে? আমি ওইভাবে আপনাদের নেবো, যাতে আপনারা যখন এক্সাম দেবেন কেউ মানে নট ইয়েট না হন, সবাইতে কম্পিটেন্ট হইতে পারেন। সেই লেভেলের আপনাদের একটা আমি গাইডলাইন দেবো অ্যান্ড শিখাবো। সো আমাকে ট্রাস্ট করতে পারেন। ঠিক আছে? তো চলুন শুরু করি। তো আমাদের প্রথম যে ক্লাস আছে, এই ক্লাসে আমরা দেখবো একদম বেসিক কম্পিউটার ধারণা। বেসিকের ভিতরে কি থাকবে, কম্পিউটার আইসিটি সম্পর্কে ধারণা যাদের নাই, আমি বলছি তারাও এরপরে থাকবে দ্বিতীয় ক্লাসে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক। মানে এইখানে কিন্তু গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনার 3টা পার্ট থাকে। একটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন, এরপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে? তো আমরা 3টাই এখানে কভার করব। ইন টোটাল 3টা জিনিস আমরা কভার করব। সো ঠিক আছে? সো আমরা দ্বিতীয় ক্লাসে কি দেখবো, মাইক্রোসফট অফিস ওয়ার্ড দেখবো। অ্যান্ড 3 নম্বর ক্লাসে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যেমন যেগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা একদম ফুল সব কিছুই দেখবো। এখানে ইন টোটাল একটা লিস্ট দেওয়া আছে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার স্যালারি শিট, গ্রিড শিট, ঠিক আছে, ইনভয়েস তৈরি, চালান, সিভি তৈরি, এবার ডকুমেন্ট সেট আপ। ঠিক আছে? এ টু জেড আমরা ক্লিয়ার করবো আপনাদের এটা। ঠিক আছে? এরপর আপনাদের একটা
ফরম্যাটিং একটা এক্সাম নেব, যেটার মাধ্যমে আপনারা যে কাজগুলো যে করলেন, এই কাজগুলো করার পর আপনার ভিতরে কতটুকু বিল্ড আপ হইলো, কতটুকু আপনি কমপ্লেন্ট হইতে পারেন, আপনারা একটা পরীক্ষা নিলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমি পারছি, আমি পরের ধাপের জন্য রেডি। ঠিক আছে? তখন আপনি এটার প্রস্তুতি নিতে পারবেন। সো এটার উপর আমরা একটা এক্সাম নেব আপনাদের। এক্সামের পরে আপনারা আবার পরে কন্টিনিউ করবেন যারা করবেন। ঠিক আছে? এরপরে আমরা 10 নম্বর ক্লাসে মাইক্রোসফট এক্সেলে চলে যাব। দেন আমরা ওয়ার্ডে দেখলাম, ওয়ার্ডে ক্লিয়ার করার পর আমরা মাইক্রোসফট এক্সেলে যাব। এক্সেল থেকে বেসিক শিখাবো, সূত্র ফর্মুলা কিভাবে করবেন। ঠিক আছে? কিভাবে মনে রাখবেন, কিছু টিপস দেবো আপনাদের, কিভাবে আপনারা এগুলা গাইডলাইন পাবেন, কিভাবে সুন্দরভাবে মনে রাখা যায়, কিভাবে কাজ করা যায়, ইজিলি বোঝানো যায়। অ্যান্ড ইন টোটাল ফুল একটা সেট আপ এখানে দেখাবো। একদম মানে ক্লিয়ার বুঝতে পারবেন, যে কিছু জানেন না সেও করতে পারবেন এটা। ঠিক আছে? কোনো এমনভাবে এত সুন্দরভাবে বুঝাবো, আপনাদের কোর্সটা করাবো, আপনাদের মনেই হবে না এটা একটা ইউটিউব ফ্রি কোর্স, মনে হবে একটা প্রিমিয়াম ভার্সনের একটা পেড কোর্স চলতেছে এখানে। ঠিক আছে? ফিজিক্যাল ভাবে আমি আপনাদের ওই ফিলটা দেওয়ার, ভাইবটা দেওয়ার চেষ্টা করব এই ক্লাসের ভিতরে। এরপর আমরা পেজ সেট আপ বা পেজ লেআউট, আবার গ্রিড বা স্যালারি শিট, বিদ্যুৎ বিল, ডাটা থেকে শিট তৈরি, প্রয়োজনীয় সূত্র যেগুলো আমাদের এনএসডিআই এক্সামে আসে সেইগুলো আপনাদের আমি করাবো, যাতে আপনারা ইজিলি কমপ্লিট হইতে পারেন। ঠিক আছে? এরপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে লিঙ্ক আপ করা। ঠিক আছে? কীভাবে লিঙ্ক আপ করে কাজ করতে হয়, এটা কিন্তু প্রতিটা এক্সামে আসে। এরপর আপনাদের দ্বিতীয় একটা পরীক্ষা হবে আমাদের, যে আপনারা এই দুইটা যে করলেন এগুলোর উপর আমরা আর একটা টেস্ট নেব, যাতে আপনি ওই টেস্টটা নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু আর একটু অ্যাবিলিটি ভিতরে আপনার ভিতরে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আপনাকে গ্রো করবো এটা। এরপর চলে যাবো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্ট থেকে আমরা এখান থেকে যে মাইক্রোসফট ওয়ার্ডের পাওয়ার পয়েন্টের বেসিক অ্যানিমেশন, এরপরে হচ্ছে অ্যানিমেশন ট্যাবলেট, স্লাইড শো, এরপরে অ্যানিমেশন তৈরি, এরপরে স্লাইড শো তৈরি, এরপরে লিঙ্ক আপ করবেন কীভাবে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কীভাবে লিঙ্ক আপ করতে হয় এইগুলো দেখাবো। সো এইটার পরেও আমরা একটা এক্সাম নেব। সো বুঝতেই পারতেছেন প্রতিটা ধাপে ধাপে এক্সাম থাকবে আপনার টেস্ট করার জন্য, যাতে আপনি কতটা ফিল্ড আপ হচ্ছেন এখানে। এরপর আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এটা মোস্ট ডিমান্ডেবল, যেটা ওয়ার্ড ইসের গ্রাফিক্সের আমরা মেন করে চলে যাব। ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফিক্স উপরে যেগুলো দেখালাম, এগুলো হচ্ছে লেভেল 3 একটা পার্ট, যেটা আপনাকে লেভেল 3 জন্য শিখতেই হবে মাস্ট। ঠিক আছে? সেইখানে আমি অনেক সুন্দরভাবে নতুন নতুন কিছু দেখাবো, যেগুলো আপনাদের বর্তমান রিসেন্টলি যেগুলো আসতেছে বা যেগুলো করতেছে এগুলাও দেখাবো, অ্যান্ড কীভাবে পাস করবেন ওইগুলাও দেখাবো। এরপরে আমরা বেসিক ইলাস্ট্রেটরের আপনার একটা ধারণা দেবো। এরপর আমরা ফান্ডামেন্টাল শিখবো গ্রাফিক্সের। ঠিক আছে? এরপরে যদি আমাদের গ্রাফিক্সের প্রিন্সিপাল বা কালার থিওরি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আপনাদের শিখাবো আমরা। সো এরপরে কি শেখাবো, এরপর হচ্ছে আপনার অবজেক্ট বা ক্রপ টুল বা ফ্রেম টুল, এরপরে আপনার প্র্যাকটিস ফাইল দেবো আপনাদের জন্য, এবার আইড্রপার টুল, এবার ব্রাশ টুল, ক্রপ, তারপর লেয়ার মেনটেন করবেন কিভাবে, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপে। ঠিক আছে? ফটোশপের কথা বলতেছে, এটার জন্য আবার মিস্টেক করে না যে ফটোশপ লেখা আছে। ঠিক আছে? এরপর হচ্ছে গ্রিড পয়েন্ট, এরপর হচ্ছে আপনার প্র্যাকটিসের ফাইল, তারপর পেন টুল, প্র্যাকটিস, তারপর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর আপনাদের কিছু টাস্ক দেবো যেগুলো আপনাদের ফলো করে ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে, ইন্ডাস্ট্রি কীভাবে কাজ হয় সেগুলো দেখাবো আমরা। এরপর ফন্ট আইকন ডাউনলোড বা অ্যাপ্লাই করবেন কীভাবে, ব্যাকগ্রাউন্ডের থেকে ছবি আলাদা, তারপরে এরপরে হেয়ার ম্যাচিং শিখাবো আমরা, তারপরে বেসিক রিটাচিং, তারপরে এরপরে আছে আমাদের কি কালারাইজ ইমেজ, মানে অনেক কিছু এখানে থাকবে। এরপর অ্যালাইনমেন্ট টুল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে ফেসবুক স্পোর্ট বা অ্যাড ব্যানার বা অ্যাড ডিজাইন দেখাবো, যে কীভাবে একটা ব্যানার বা পোস্টার বা সোশ্যাল মিডিয়া কীভাবে আপনি ডিজাইন করবেন একটা কোম্পানির জন্য বা একটা ইসের জন্য, বা যে কোনো এজেন্সির জন্য বা যে ব্যবসা করে তার জন্য, বা ইটেক যেটা ওর বলে, ইটেক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এগুলো আপনারা দেখাবো। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য, সরি ফটোশপের জন্য। এরপর আপনাদের একটা পরীক্ষা নেবো আমরা, 4 নম্বর এক্সাম নেবো এখানে একটা, আপনারা আরও টেস্ট করতে পারবেন আপনাদের নিজেদের আর একটু, যখন এগুলো করার পরে আপনার আবার একটা এক্সাম হবে। এরপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এরপর ডকুমেন্ট সেট আপ, লেয়ার প্যানেল, আর্টবোর্ড, ক্লিয়ার, রেজিস্ট্রেশন মার্ক, তাহলে কমপ্লিমেন্ট কালার, এরপরে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, ম্যাজিকন টুল, লেসার টুল, এক্সপার্ট। ঠিক আছে? পেন টুল, টাইপ টুল, লাইন সিগমেন্ট, শেপ, ব্রাশ টুল, ইমেজার, তারপরে স্কেল, তারপরে অ্যালাইন, প্যানেল, ফ্রি ট্রান্সফর্ম। ঠিক আছে? এইগুলো আমরা দেখবো। এরপরে আমরা দেখেন যে লোগো ডিজাইন দেখবো, তারপরে এরপর হচ্ছে প্যানেল লোগো দেখবো, রিসাইজার দেখবো, বিউটিশিয়ান লোগো দেখবো, বিটিভি লোগো দেখবো, সোশ্যাল মিডিয়া আইকন ডিজাইন,
ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে পোর্টফোলিও করবেন এটা দেখবো আমরা। সোশ্যাল মিডিয়ায় ব্যানার বা ক্লিপিং মার্ক সহ ফ্লায়ার ডিজাইন, সেভ প্রোডাক্ট বা পেন টুল বা ক্লিপিং, এইগুলো আমরা পুরোটা দেখবো। প্রিন্ট রেডি, কীভাবে একটা প্রিন্টের জন্য একটা ফাইল রেডি করবেন বা একটা ডিজাইন করার পর প্রিন্টে আমরা কীভাবে দিতে পারি, কীভাবে প্রিন্ট পেজে যেটা প্রিন্ট হবে সেটা রেডি করতে পারবেন কীভাবে, সেগুলো দেখাবো। এবারে বিজনেস কার্ড, এরপরে ফার্নিচার লোগো বা টাইপোগ্রাফি বা গোল্ডেন রেশিও, এরপরে ফ্লায়ার বা বুশার, এইগুলো দেখাবো। সো ইন টোটাল এই কোর্সে এরপরে আমরা দেখাবো যে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সো এরপরে আপনার অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে যাচ্ছে সবার সমাধান, এগুলো আমরা ইন টোটাল সব কিছু দেখবো এখানে। সো বুঝতে পারতেছেন যে আপনি লেভেল 3টা কী কী পাচ্ছেন অ্যান্ড কতটা প্রিমিয়াম লেভেলের কোর্স এটা হতে যাচ্ছে ইউটিউবের। এই প্রথম যে শেখসাদি একাডেমিতে এই ধরনের একটা কোর্স আপনারা পাচ্ছেন, যেটা প্রিমিয়াম ভাইব, যেটা আপনারা এরপরে জাস্ট আপনারা কী করতে পারবেন, জাস্ট আরপিএলটা দিয়ে দিল্লি হয়ে যাবে। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো। যারা নতুন অবশ্যই শেখসাদি একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।